হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল 6টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। ওইদিকে দুধ চা করিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু পাঁপড় ভাজিয়ে নিয়েছি। আর সকালে চায়ের নাস্তা হয়েছে দুধ চা দিয়ে আর পাঁপড় দিয়ে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই দেখো, তোমাদের দাদাভাই কিন্তু আমার পছন্দের সবগুলা সবজি আনছেন। এগুলো আমার অনেকটা পছন্দের সবজি। আর শশা কিন্তু 1 কিলো আনিয়েছিলেন। 1 কিলো যদি শশা আনেন আমাদের ঘরে, তাহলে কিন্তু আমার ফ্রিজে দেখে না, সেইটা সত্যি কথা। আর 2 কিলো আনলে কিন্তু ফ্রিজে দেখে। এই দেখো, আমি যেহেতু ব্যাগ থেকে সবজিগুলা ঢালিয়েছিলাম না, এখন দেখি একটা শশা আছে। তোমাদের দাদাভাই বলছেন যে 1 কিলো আনিয়েছিলেন, ছেলে মেয়ে খেয়ে নিচ্ছে। আর এই দেখো, আমি তিতা করলাগুলা না আলাদা আলাদাভাবে পলিথিনে ভরিয়ে তারপরে এই তো আমি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আর সবগুলা সবজি কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি। আর সজনাটা রান্না করছি। আমার সজনাটা অনেকটা পছন্দের একটা জিনিস, খাবার সবগুলা খাবারও আমার পছন্দ। বেশি পছন্দের খাবার যেগুলো, এগুলো আজকে আনছেন তোমাদের দাদাভাইয়ে। আর এই তো আমি সজনাটা বানিয়ে নিচ্ছি একটু একটু করি, আর আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেকটা উপকার আসে, আর আমাদের ভিডিও বানানোর উৎসাহ বেড়িয়ে দেয়। আর আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করলে না আমাদের অনেকটা আগ্রহ বেরিয়ে যায় ভিডিও করার জন্য। আর ওইদিকে কিন্তু আমার সজনাটা কাটা শেষ হয়ে গেছে। মাছগুলোও কিন্তু ধুইয়ে নিয়ে এখানে রাখিয়ে দিচ্ছি, একটুখানি দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এই তো চা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি চায়ের পাগল, তাই তো চাটা একটুখানি বেশি খেয়ে নেই। আর এই দেখো, তোমাদের ভাইয়া আর আমার ছোট্ট ভাইটা খেয়ে গেছে, ওরা শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। তারপরে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বসলাম খাওয়ার জন্য। আমি কিছু ব্যস্ততা ছিলাম, ওদেরকে খাবার দিচ্ছিলাম। আর ছেলে মেয়ে কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। আর ওরাকে অনেকটা ডাকছেন তোমাদের ভাইয়া, তারপরে ওরা আসছে না। যেহেতু আমি মোবাইলটা ভিডিও করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা, আর তোমাদের ভাইয়া নিয়ে নিচ্ছেন ওনার মোবাইল। তারপরে ওরা মনে পড়ছে যেন আজ ভাত খাবো, তা না হইলে ওদের আর মনে পড়ে না ভাত খাওয়ার জন্য। ওই না ওদের বইছে রান মেলি বইছে। এই আবার টান মারি নিয়ে হারাই দিব। এই তো তোমাদের ভাইয়া চলে গিয়েছেন, ওনাকে বিদায় দিয়ে দিচ্ছি। যেহেতু রাতে অনেকটা বৃষ্টি ছিল, তাই জন্য উনি বাড়িতে চলে আসছেন। আর গাড়িটা কিন্তু লোড আছে, স্প্রাইট কোকাকোলা এগুলা লোড করছেন গুয়াহাটিতে গিয়ে। আর এখন কিন্তু আর আমি ভিডিও শ্যুট করছি না, একদম সরাসরি আসলাম রাতে। একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো, যাদের বাচ্চা আছে না, তারা মা কতটা অশান্তিতে থাকে, সেইটা একটুখানি শেয়ার করছি। এই দেখো, আমি মশারিটা না পাচ্ছি, আর এই দেখো আমার মেয়ে কি করছে, লাফালাফি। কি যে জ্বালা, বলবো আর কিছু বলার মতন ভাষা নাই। ওরা শান্তিতে থাকতে পারে না, আর মাকেও কিন্তু শান্তিতে দেয় না। আর ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে, কথাতেও যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আর সবাইকে বলছি
ছোট্ট একটা ভিডিও নাটা নিয়ে শুরু থাকি শেষ পর্যন্ত দেখে নেবেন। আর এই দেখো নাচতে নাচতে মানে আর চুলটা খুলিয়ে গিয়েছে, তারপরে আমি চুলটা বেঁধে দিয়েছি, বলছি আসো আমি ভান দিয়ে দিব। আর যারা আমার ভিডিওতে লাইক করেন নাই সবাই লাইক করে দিবেন, আর যারা নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত আবারও বলছি দেখে নেবেন, ভিডিওটা অনেকটা ভালোই লাগবো। অনেক কষ্ট করে ভিডিও বানাই গো, কিছুটা সাপোর্ট করবেন। ছোট্ট একটা ভিডিও নাটা নিয়ে ফুল ভিডিও দেখে নেবেন। এই দেখো আমি সাইডটা সরিয়ে দিয়েছি আর আমার মেয়েকে বলছি শোয়ার জন্য, তারপরে ও শুচ্ছে না, অনেকটা রাত হয়ে গেছে। আমার ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি।